হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটু নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতে দই বড়া রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আমরা 600 গ্রামের মতো বিউলির ডাল নিয়েছি। তো বিউলির ডালটাকে আগের দিন রাত্রেবেলা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আমরা সকালবেলায় বানাবো দই বড়াটা। তো দেখুন এখানে বিউলির ডালটা পেস্ট করে নেবো। তো ভালোভাবে দেখুন ভিজে গেছে, পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। একটু একটু করে আমি দিচ্ছি মিক্সিতে, একটু জল দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে মিক্সিটা করে নেবেন। তো দেখুন আমরা পেস্ট করে নিচ্ছি পুরোটাকে। তো আমরা এইভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু এরকম হবে, বেশি জল থাকবে না। পেস্টটা এরকম হবে, আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কিন্তু এটা 5 মিনিটের মতো। তো এইভাবে আপনারাও ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু দই বড়াটা সফট হবে আর খেতে ভালো হবে আর নরম হবে আর অনেকটা ফুলবেও। তো দেখুন আমরা 5 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে বুঝতেই পারবেন, তো এখানে জল নিয়ে নিয়েছে, ঠান্ডা জল। তো এটাতে ছেড়ে দিচ্ছে। দেখুন এটা যদি ডুবে যেত তাহলে ভাবতেন যে ফেটানোটা হয়নি, এটা ভেসে উঠেছে, তো ভাববেন যে ফেটানোটা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও দেখে নেবেন। তারপর এখানে আমরা 1 চামচের মতো কালো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো কালো নুন, আর এখানে আদা দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু আমরা কদুকস করেই দিয়ে দিচ্ছি। তো আদাটা দেখুন কতটা দেখালাম, কতটা নিয়েছি আমরা, এতটা আদা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে আপনারা কিন্তু এটাতে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর ধনেপাতাও দিতে পারেন। তো এখানে আমরা আবার এটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছে। তো তেলটা দেখে নিচ্ছে চেক করে কতটা গরম হচ্ছে। বেশি কিন্তু গরম করবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর এরকম আস্তে আস্তে সব একটা করে করে ছেড়ে দেবেন দই বড়াগুলো। দেখবেন বেশি হাই করে রাখলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে, তো ভালোভাবে ভাজা হবে না। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দই বড়াগুলো। এইভাবে কিন্তু আপনারাও বানাবেন, দেখবেন আপনাদেরও একদম পারফেক্ট দই বড়া হবে। অনেক সময় কি হয়, দই বড়াটা ফুলে না, ভেতরেই থেকে যায়, মানে শক্ত শক্ত হয়ে যায়, খেতেও ভালো হয় না। তারপরে দই বড়াগুলো এইভাবে এরকম করে ব্রাউন করে ভেজে নেবেন। আর আমরা এখানে তুলে রেখেছি। আমরা কিন্তু ডাইরেক্ট জলে ছাড়ছি না, এখন আমরা যখন খাবো তখনই জলে ছেড়ে নেব। তো এখানে আমরা দই বড়াগুলোকে ভেজে নিচ্ছি এরকমভাবে। দেখুন দই বড়াগুলো ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু দুবারই হয়েছে 600 গ্রামে, আর অনেক বড় বড় হয়েছে তার জন্য। তো সবগুলোকে আমরা এইভাবে একে একে ভেজে নেব একই প্রসেসে। তারপরে এখানে আমরা জল চাপিয়ে দিয়েছি। দেখুন গরম জল, কড়াইতে গরম জল চাপিয়ে দিয়েছি। একটা ভালো জায়গা, বড় জায়গায় নেবেন, আপনারা হাঁড়িতেও করতে পারেন। এখানে 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো হিং দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো না, একটু 4 চামচের 1 চামচ হবে। তারপরে একে একে দই বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। জলে দেওয়ার পরে কিন্তু ফুলে উঠবে, তো জলটা একটু বেশি করে আপনারা দেবেন এখানে। তো দেখুন সবগুলোই আমরা দিয়ে দিয়েছি। একটুকু জলের সাথে মিশিয়ে নেবেন যাতে এই জল ঢুকে যায় আর নরম হয়ে যায় একদম খেতে। দেখুন আমাদের জলে ভেজানো হয়ে গেছে। এবার আমরা কিন্তু এগুলোকে তুলে নেব সব। দেখুন ভালোভাবে এইভাবে তুলে নিচ্ছে। বেশি কিন্তু চিপবেন না, হালকা হাতে চিপবেন, তাহলে কিন্তু জলটা বেরিয়ে যাবে, যে জলটা থাকবে। বেশি চিপলে কিন্তু ভেঙে যাবে। তো এরকমভাবে হালকা হাতে আপনারা জলটা বের করে নেবেন। তারপরে দেখুন এখানে শাশুড়িমা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কতটা সফট হয়েছে। তো এটা কিন্তু একদমই সফট হয়েছে। তারপরে আমি এখানে বানিয়ে নেব। দেখুন তো আমি একে একে সব দই বড়াগুলোকে সাজিয়ে নেব ফার্স্টে। আপনারাও এইভাবেই খাবেন বানিয়ে। এটা কিন্তু খেতে তেঁতুলের চাটনি দরকার, তো আমাদের তেঁতুলের চাটনি আগের থেকেই করা ছিল। আমি দই বড়াগুলোকে নিয়ে নিলাম। এরপরে এখানে আমি দই দিয়ে দিচ্ছি। এটা আমাদের ঘরে পাতানো দই। তারপরে এখানে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেব। তেঁতুলের চাটনিটা কিন্তু আমাদের একটু পুরোপুরি আছে,
আপনারা কিন্তু একটু পাতলা করেও বানিয়ে নিতে পারেন, যেরকম দোকানে বানায়। তারপর এখানে বিট নুন দিয়ে দিচ্ছি, আর চিনির গুঁড়োও দিতে পারেন আপনারা, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। আমি কিন্তু এখানে চিনির গুঁড়োটা দিচ্ছি না, আমাদের করা আছে তো আমি এখানে দিচ্ছি না। আপনারা কিন্তু চিনির গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা কটা জিরে, ওটা ভেজে নিয়েছিলাম তো ওটাকেই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখানে। আর সেওটা কিন্তু সরু সেওটা হলে বেশি ভালো লাগে খেতে। আর আপনারা কিন্তু ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো দেখুন, আর এখানে আমরা একটু লাল লঙ্কার গুঁড়ি নিয়ে নিয়েছি। তো আমাদের দই বড়া একদম রেডি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই।